এক ঘন জঙ্গলে বাস করত এক দম্ভী শেয়াল। সবাই তাকে লাফু বলে ডাকত। লাফুর স্বভাব ছিল অন্য পশুদের ছোট করে দেখা আর নিজের বুদ্ধির বড়াই করা। সে ভাবত জঙ্গলে তার মতো চালাক আর কেউ নেই। শুনছ টুনি, আমার মতো চালাক আর কেউ নেই। আমি হাজারটা কৌশল জানি, কেউ আমাকে ধরতে পারবে না। লাফুর সামনে দাঁড়িয়েছিল ছোট্ট বিড়াল টুনি। শান্ত স্বভাবের টুনি কখনো অহংকার করত না। সে শান্তভাবে শেয়ালের কথা শুনছিল। আমি বেশি কিছু জানি না শেয়াল ভাই, শুধু একটা কৌশল জানি, বিপদ দেখলে কাছে উঠে যাই। হা 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 হা। শুধু একটা কৌশল? হা 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 হা। এতে কি প্রাণ বাঁচে? এত কম জানলে তো শিকারী কুকুর দেখলেই শেষ। টুনি চুপচাপ ছিল। সে বুঝত অহংকারে কোনো লাভ নেই, কিন্তু লাফু তা বুঝত না। দুজনে পাশাপাশি হাঁটছিল, তখন দূর থেকে ভয়ঙ্কর শব্দ শোনা গেল। শিকারী কুকুরদের ঘেউ ঘেউ ধীরে ধীরে কাছে আসছিল। টুনি, এ তো শিকারী কুকুরদের শব্দ। এখন কি করব? কোন কৌশলটা ব্যবহার করব? দৌড়াবো, লুকাবো, গর্তে যাব, নদীর দিকে দৌড়াবো? মাথায় কিছুই আসছে না। লাফুর মাথায় হাজারো কৌশল থাকলেও একটাও সে কাজে লাগাতে পারল না। ভয় আর দুশ্চিন্তায় সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আমি দেরি করতে পারি না শিয়াল ভাই, আমি আমার একটাই কৌশল ব্যবহার করছি। টুনি ছুটে গিয়ে এক লাফে উঁচু গাছে উঠে গেল। অল্প সময়ে সে পাতার আড়ালে লুকিয়ে নিরাপদে বসে পড়ল। শিকারী কুকুরগুলো এসে শেয়াল লাফুকে ঘিরে ফেলল। শেয়াল দৌড়াতে চাইল, কোনো কৌশল ব্যবহার করতে চাইল, কিন্তু কিছুই তার মনে কাজ করল না। শিয়াল ভাই, অনেক কৌশল জানলেই হবে না, যেটা জানি সেটা সময় মতো ব্যবহার করতে পারলেই প্রকৃত বুদ্ধি। টুনি গাছের উপর থেকে সব দেখে বুঝল বড়াই করলে লাভ নেই। বাঁচার প্রকৃত বুদ্ধি হলো সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়া।